শতাংশই ছিল কিন্তু রাজনৈতিক কারণ। শুধুমাত্র তাই নয়, 5 নভেম্বর 2013 প্রথম আলো পত্রিকার আরও একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল যে এই রাজনৈতিক অস্থিরতায় সৃষ্ট হওয়া হরতালের কারণে বাংলাদেশের একদিনের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ অন্তত 1,500 কোটি টাকা, যা কিনা বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশের জন্য খুবই হতাশার বিষয়। এবং ঠিক সেই প্রেক্ষাপটেই বলতে চাই, আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের নয়, অর্থনৈতিক সমৃদ্ধির। আমি আবারও বলছি, আগামীর বাংলাদেশ রাজনৈতিক ভাববাদের নয়, অর্থনৈতিক সমৃদ্ধির। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বক্তব্য শুরুর আগে আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষের কিছু প্রশ্নের জবাব দিতে চাই। তিনি বলে গিয়েছেন যে জিডিপি বাড়ে কাগজ কলমে। বিজ্ঞ প্রতিপক্ষ, জিডিপি কখনো কাগজ কলমে বাড়ে না, অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে জিডিপি বৃদ্ধি পায়। তিনি আরও বলেছেন যে বৈদেশিক মুদ্রা অর্জনের কথা। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন, বৈদেশিক মুদ্রা আপনাদের রাজনৈতিক ভাববাদ দিয়ে আসে না। আজ কর্মমুখী শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা দেশের মানুষকে বিদেশে পাঠাচ্ছি, সেইভাবে তারা আমাদের রেমিটেন্স পাঠাচ্ছেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা আরও একটু লক্ষ্য করুন, আজ বর্তমান বিশ্বের অর্থনীতির রাজত্ব কিন্তু চীনের হাতে। এবং একটু পেছনে ফিরলে আপনারা দেখবেন যে 1980 সালে চীন তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষাকে বেশি প্রাধান্য দিয়েছিল, যার ফলস্বরূপ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ঘটিয়ে কিন্তু আজ তারা বিশ্বের উন্নত একটি দেশে পরিণত হয়েছে। শুধুমাত্র তাই নয়, একটি দেশের চালিকা শক্তি কিন্তু সেই দেশের জনগণ। এবং 9 মার্চ 2025 প্রথম আলোর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল বাংলাদেশের মোট কর্মক্ষম জনসংখ্যার প্রায় 4.6% মানুষই কিন্তু বেকার। বিজ্ঞ প্রতিপক্ষ, এই চরম লেভেলের বেকারত্বের হারকে আপনারা না কমিয়ে আপনাদের রাজনৈতিক ভাববাদ দিয়ে আপনারা কীভাবে শুধুমাত্র আগামীর বাংলাদেশ গড়বেন, জবাব দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আরও একটু লক্ষ্য করুন, কর্মমুখী শিক্ষা এমন একটি শিক্ষা যা কোনো মানুষ, যে কোনো ব্যক্তিকে একটি বিশেষ পেশা বা কাজের জন্য দক্ষ করে তোলে। এবং বাংলাদেশের প্রায় 14% মানুষই কিন্তু আজ কর্মমুখী শিক্ষার সাথে জড়িত। তথ্যসূত্র দৈনিক যুগান্তর। এছাড়াও আজ কর্মমুখী শিক্ষাকে কাজে লাগিয়ে মৎস্য চাষের মাধ্যমে আমাদের বাংলাদেশের জিডিপিতে কিন্তু 2.43% অবদান রাখা সম্ভব হচ্ছে। শুধুমাত্র তাই নয়, আজ তৈরি পোশাক শিল্প খাত থেকেও কিন্তু আমাদের বাংলাদেশের জিডিপিতে অবদান 13%, এবং সেখানে সৃষ্টি হয়েছে 40 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার। এছাড়াও আমার বিজ্ঞ প্রতিপক্ষের দাবিকৃত তারা যে বলে গেলেন বৈদেশিক মুদ্রার কথা, তাদের জানানোর অর্থে আমি বলতে চাই যে দ্য ডেইলি স্টারে 2024 সালের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে 24 সালে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে 27 বিলিয়ন মার্কিন ডলার, যা মাত্র সম্ভব হয়েছে কর্মমুখী শিক্ষাকে কাজে লাগিয়ে মানুষকে দক্ষ জনসম্পদে পরিণত করার মাধ্যমে, আপনাদের রাজনৈতিক ভাববাদের মাধ্যমে নয়। আপনাদের রাজনৈতিক ভাববাদ আজ আমাদের আগামীর বাংলাদেশের পরিবর্তে শুধু উপহার দিয়ে এসছে আয়নাঘর, উপহার দিয়েছে হত্যা, উপহার